এরপরে আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা, এই আমল হলো সবচেয়ে শ্রেষ্ঠ আর উত্তম আমল। আল্লাহ পাকের দ্বিতীয় নাম্বার অনর ফয়সালা সিদ্ধান্ত হলো, ও বান্দারা, যতদিন তোমরা বেঁচে থাকবে, যারা সন্তান আছো, মা বাবার সাথে ইহসান করা লাগবে, উত্তম আচরণ করা লাগবে। ইবাদত সমূহের মধ্যে, আমল সমূহের মধ্যে কিছু শ্রেষ্ঠ আমল আছে। সন্তানাদি মা বাবার সাথে ইহসান করা, উত্তম আচরণ করা, এটা শ্রেষ্ঠ আমল। সুনানুত তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2219 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফযালু ইলাল্লাহ, আমল সমূহের মধ্যে কোন আমলগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন, এক নাম্বার হলো as-সালাতু লিমিকাতিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া, এটা হলো আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল। সাহাবী এবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ হলো শ্রেষ্ঠ আমল, সময় মতো আদায় করা নামাজ শ্রেষ্ঠ আমল। এরপরে আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা, এই আমল হলো সবচেয়ে শ্রেষ্ঠ আর উত্তম আমল। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ আমল? আল্লাহর নবী এবার প্রশ্নের উত্তরে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য কাফেরদের মোকাবেলায় জিহাদ করা, এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিরমিজির হাদিসের বর্ণনায় 2020 নম্বর হাদিসের বর্ণনায় পেলাম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা, তৃতীয় নাম্বার হলো জিহাদ করা। নামাজ ওয়াক্ত মতো পড়বো, মা বাবার সাথে উত্তম আচরণ করব, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন রক্ষার জন্য, ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজনে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করব। বলেন ঠিক কিনা? এগুলো শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে। সাহাবী বলেন, আমি আর পরে রাসূলকে প্রশ্ন করিনি, যদি আবার আরো প্রশ্ন করতাম, ওয়ালাউ ইস্তাজাতুহু লাজাদানি, যদি প্রশ্ন আরো বেশি করতাম, রাসূল আমাকে আরো বেশি প্রশ্নের উত্তর দিত। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, মা বাবার সাথে সন্তানাদি উত্তম আচরণ করা, এটা আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 5971 নাম্বার হাদিস। নবীজির কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়াতে, পৃথিবীতে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে সবচেয়ে উত্তম আচরণ করবে। রাসূল বলেছেন, তোমার মার সাথে সবচেয়ে উত্তম আচরণ করবে। বর্তমান জমানার দিকে লক্ষ্য করলে দেখা যায়, কপাল পোড়া যুবক মাকে ভুলে গিয়ে শাশুড়ির সাথে সবচেয়ে উত্তম আচরণ করে। বলেন আছে কিনা? মাকে যে সম্মান দেওয়ার কথা, মাকে যে ইজ্জত দেওয়ার কথা, মাকে যে উত্তম আচরণ করার কথা ছিল, অধিকাংশ যুবক মাকে ভুলে গিয়ে সেই সম্মান, সেই ইজ্জত শাশুড়িকে দিতেছে। আমি নিষেধ করি না শাশুড়িকে সম্মান করবেন না, ইজ্জত করবেন না, এটা আমি বলি না। তাই বলে মাকে ভুলে গিয়ে শাশুড়িকে নয়, সর্বপ্রথম কদর ভালোবাসা হলো মার, তারপরে হলো শাশুড়ির। ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে সাহাবী দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি, সুম্মা মান, তারপরে কার সাথে আমি সবচেয়ে উত্তম আচরণ করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মার সাথে সবচেয়ে উত্তম আচরণ করবে। আবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তারপরে আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, তোমার মায়ের সাথে।
আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো চতুর্থবার। তারপরে রসুল বললেন তোমার বাবার সাথে। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ বলেন বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন যুবক ভাইরা, বাবার চেয়ে মার হক কয় গুণ বেশি? জোরে বলেন না, কয় গুণ? এটারও কারণ মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি হওয়ার কারণ হলো মা সন্তানাদির জন্য এমন 3টা কষ্ট স্বীকার করে যেই 3টা কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব নেই। 1 নাম্বার কষ্ট হলো আমাদেরকে গর্ভে ধারণ করে কে? বাবা না মা। হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সন্তানকে গর্ভে ধারণ করে বড় কষ্ট স্বীকার করে, এই কষ্ট বাবা স্বীকার করে না। 2 নাম্বার কষ্ট হলো মার ওয়াযাআতহু কুরহা। এই মা সন্তানকে গর্ভে ধারণ করার পরে সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ওই দিন মা যেই কষ্ট স্বীকার করে এই কষ্ট বাবা স্বীকার করে না। বলেন ঠিক কিনা? কি পরিমাণ কষ্ট মা স্বীকার করে এটা আপনি কল্পনারও করে দেখেছেন? এখন তো সিজারের জমানা, হয়তো অনেকে ওই কষ্টের জন্য প্রস্তুতিও নেয় না, কিন্তু আমাদের মা দাদি নানিদের জীবনী দেখেন কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে আমার মা আমাকে দুনিয়াতে আনার জন্য। ও কপালপুরা যুবক, ও যুবক, আজকে মার মনে কষ্ট দেই, ব্যথা দেই, আমরা মার মনে আঘাত দিয়ে কথা বলি, অথচ এই মা আমাকে পৃথিবীতে আনার জন্য মৃত্যুর প্রস্তুতি পর্যন্ত নিয়েছে। বলেন ঠিক কিনা? আরে একটা সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে মা সেই দিন মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। এমন কত মার ইতিহাস জানা আছে। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, মা তার শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নেয়। সবাই যখন প্রশ্ন করে তোমার সন্তান দুনিয়াতে আসবে তুমি এভাবে বিদায় নিচ্ছ কেন, মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমার সন্তান আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যদি আমার সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মৃত্যুবরণ করতে হয় আমি মা মরতেও রাজি। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি বন্ধুর জন্য আজকে মার সাথে খারাপ আচরণ করেন, আজকে আপনার স্ত্রীর কথায় মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করেন, বউয়ের কথায় কত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে কি নাই? বউয়ের কথায় মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, অথচ ও ভাই বউ স্ত্রী আপনার জন্য এমন কষ্ট জীবনে অস্বীকার করেনি, করবেও না। আপনার বন্ধু আপনার জন্য এমন রিস্ক জীবনে নেয়নি, নিবেও না। আপনার প্রতিবেশী মহল্লা আপনার নেতা জীবনেও আপনার জন্য এই কষ্ট স্বীকার করবে কিনা? চিকিৎসা বিজ্ঞান বলে মা সন্তানকে ভূমিষ্ঠ দেওয়ার সময় কি পরিমাণ মা ব্যথা অনুভব করে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা সুস্থ মানুষ সর্বশ্রেষ্ঠ যদি কোনো আঘাত পায়, সবচেয়ে বড় যদি কোনো আঘাত পায় 45 সেন্টিমিটার আঘাত সে তার নিজের শরীরে সহ্য করতে পারবে। এর চেয়ে বেশি আঘাত পেলে, ব্যথা পেলে সে সহ্য করতে পারবে না, হয়তো মারা যাবে, না হয় বেহুশ হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান বলেন একটা মা যখন নরমাল সন্তান দুনিয়াতে ডেলিভারি দেয় তখন মা শুধু 45 ইউনিট ব্যথা অনুভব করে না, 45 ইউনিট ব্যথা ছেড়িয়ে 57 ইউনিট পর্যন্ত চলে যায়। একটা মানুষের সুস্থ অবস্থায় এই দেহের 20টা হাড্ডি ভেঙে গেলে একসাথে যেই পরিমাণ কষ্ট ব্যথা অনুভব হবে, একজন মা নরমাল ভাবে দুনিয়াতে সন্তান আনতে গেলে তার চেয়ে আরো বেশি ব্যথা কষ্ট অনুভব করে। ওই মার সাথে কষ্ট, মার সাথে দুর্ব্যবহার করলে, মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন প্রথমত মা যে কষ্ট স্বীকার করে সেটা হলো মা সন্তানকে তার গর্ভে ধারণ করে, সন্তানকে ভূমিষ্ঠ করে। 3 নাম্বার হলো মা সন্তানকে দুগ্ধ পান করায়, যেটা বাবা করে না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই 3টা কষ্ট মা করার কারণে মার চেয়ে বাবার চেয়ে মার হক 3 গুণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই 3টা কষ্ট মা করে, বাবা করে না, যার কারণে বাবার চেয়ে মার 3 গুণ হক বেশি। আল্লাহু আকবার বলেন।
যুবক ভাইরা, যারা মাকে বাবাকে কষ্ট দিয়েছি, আজকের এই মাহফিল থেকে গিয়ে যদি প্রয়োজন হয়, যদি সুযোগ হয়, এখানে যদি কারো বাবা থাকে, আমি বলবো এই মাহফিলে পা ধরে বাবার ক্ষমা চাইবেন। যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আর যদি আপনি মার মনে বাবার মনে কষ্ট দেন, মা বাবা যদি আপনার প্রতি রাজি না থাকে, আল্লাহ রব্বুল আলামিন, আপনি যত বড় ব্যক্তি হয়ে যান, আল্লাহ আপনার প্রতি রাজি হবে না। সুনানুত তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2020 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদি, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর। ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদি, এবং আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপর। অর্থাৎ যেই মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে, মহান আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি হয়ে যাবেন। যেই মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই না, রাসূল সতর্ক করেছেন কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমরা জানো? তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2023 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আলা ওয়াহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতেরা, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কি কি আমি কি তোমাদেরকে বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন, বলে দেন। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া, তৃতীয় নাম্বার হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ আমাদেরকে এই 3টা বড় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। খুবই সংক্ষিপ্ত আকারে বলছি, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, মা নারাজ থাকে, আল্লাহও নারাজ থাকবে। মা বাবা যদি খুশি হয়ে আপনার জন্য দোয়া করে, মা বাবার দোয়া যিনি কবুল করে আপনাকে ভাগ্যবান বানিয়ে দিবেন, তিনি কে? মা বাবা যদি মনে কষ্ট নিয়ে কোনো কারণে আপনার জন্য বদদোয়া করে, ওই বদদোয়াও যিনি কবুল করে নেবেন, জুড়ে বলেন তিনি কে? মা বাবা দোয়া করলে কিন্তু দোয়া যেমন কবুল হয়, মা বাবা যদি মনে কোনো কষ্ট পায়, ব্যথা পায়, আর যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই বদদোয়াও কবুল হয়।